আসসালামু আলাইকুম। আজকে আমরা হিলিং নিয়ে আলোচনা করব। আমরা জানি হিলিংয়ের বাংলা কত শুকানো, মানে কোনো একটা কিছু যদি কেটে যায় এটা যে শুকানোর প্রক্রিয়াটা সেটাকে বলা হয় ওন্ড হিলিং। তাহলে ওন্ড হিলিংয়ের ডেফিনেশনটা আমরা একটু জেনে নিই। ওন্ড হিলিং হচ্ছে একটা বডি রেসপন্স টু ইনজুরি। বডিতে যখন ইনজুর হয় এটার একটা রেসপন্স হচ্ছে ওন্ড হিলিং in an attempt to restore a normal structure and normal function। অর্থাৎ নর্মাল স্ট্রাকচার অ্যান্ড নর্মাল ফাংশনকে ফিরিয়ে আনার জন্য যে প্রক্রিয়া সেটি হচ্ছে ইনজুরিকে রেসপন্স করে, সেটাই হচ্ছে হিলিং। এখন হিলিংয়ের পর আমাদের দুইটা শব্দ আসে। একটা হচ্ছে যখন একটা হিলিং হয়ে যায় সেটা তো ভালো হতে হবে না, সেই ভালো হওয়ার প্রক্রিয়াটা আমরা এখন জানবো। মনে করেন এটা একটা নর্মাল সেল, সেই নর্মাল সেলটা যখন ইনজুরি হয়েছে, একটা হচ্ছে ধরেন এটা হচ্ছে মাইল্ড ইনজুরি, আর ধরেন এটা হচ্ছে ক্রনিক সিভিয়ার বা ক্রনিক ইনজুরি হয়েছে। এখন যখন মাইল্ড ইনজুরি হবে, দেখেন যে একটু করে কেটে গেছে ত্বক, আর হচ্ছে এটা একটু বেশি কেটে গেছে। এখন ত্বকটা যখন বা আমাদের স্কিনটা যখন একটু হালকা কাটবে তখন কি হয়ে যাবে, সেটা পুরোপুরি রিপেয়ার হয়ে যাবে বা রিজেনারেশন হয়ে যাবে। অর্থাৎ আগের মতো ত্বকটা হয়ে যাবে, প্রায় দেখতে কীরকম হয়ে যাবে স্কিনটা। আমরা দেখি নর্মালি আমাদের ছোটোখাটো আগে দেখা, এটা পুরোপুরি হচ্ছে রিজেনারেশন হয়ে যায়, আগের মতো হয়ে যায়। এখন দেখেন যখন একটু সিভিয়ারভাবে আপনার ত্বকটা যখন কাটছে তখন কি হয়েছে, সেটা এখানে স্কার ফর্মেশন হবে, এবং সেটা রিপেয়ার হবে, কিন্তু পুরোপুরি আগের মতো না। এই যে একটু থেকে গেছে, দেখেন গ্যাপ থেকে গেছে। তাহলে এখন রিজেনারেশন এবং রিপেয়ারের আমরা পার্থক্যটা জানবো। রিজেনারেশনটা কি? এটা সুপারফিশিয়াল একটা ইনজুরি। মানে সুপারফিশিয়াল মানে অর্থটা কি, যে স্কিনে আপনার এত বেশি ঢুকে নেয়, একটু হালকা, তো একটু স্কার বা একটু ব্যথা পাইছেন, একটু ছিঁড়ে গেছে, এরকম। এটা হচ্ছে প্যারেনকাইমা রিজেনারেশন। মানে প্যারেনকাইমা মানে পুরোপুরি যখন প্যারেনকাইমাটা একটু হয়েছে, সেম প্যারেনকাইমা দিয়ে এটার গ্যাপটা হচ্ছে 100% ফিল আপ করবে আপনার। আর এটা হচ্ছে নর্মাল স্ট্রাকচার এবং ফাংশনটা একবারে নর্মাল করে দিবে পরবর্তীতে, সেম টিস্যু দিয়ে এটা রিজেনারেশনটা হয়ে যাবে। আর রিপেয়ারটা কি, এটা যখন ডিপ একটা ইনজুরি হয়েছে, মনে করেন আপনার ত্বকে 3 থেকে 4 ইঞ্চি বা এর থেকে বেশি ত্বকটা কেটে গেছে, বেশি কাটছে, কিন্তু এখানে লস্ট প্যারেনকাইমা, রিপ্লেসড ফাইব্রাস টিস্যু, লস অফ প্যারেনকাইমা হবে এবং রিপ্লেসড ফাইব্রাস টিস্যু হবে। এটা 100% স্ট্রাকচার ফাংশনে সম্ভব না, এখানে স্কার ফর্মেশন হবে। এখন ওভারঅল আমরা রিজেনারেশন এবং রিপেয়ারের পার্থক্য এবং হিলিংটা কি সেটা আরেকবার দেখে নিই। তাহলে হিলিংটা হচ্ছে একটা বডির রেসপন্স টু ইনজুরি। এটা কি বডির একটা রেসপন্স টু ইনজুরি, যখন ইনজুরি হবে তখন একটা রেসপন্স ইন অ্যান attempt to respond normal structure and normal function। যেটা আমাদের শরীরের নর্মাল স্ট্রাকচার এবং ফাংশনটা ফিরিয়ে আনতে যে রেসপন্স করে ইনজুরিতে, সেটাই হচ্ছে আমাদের হিলিং। তাহলে হিলিং কীভাবে ভালো হয়, সেটা হচ্ছে একটা রিজেনারেশন হয়, যখন আমার ত্বকটা হালকা কাটবে তখন একবারে পুরোপুরি আগের মতো হয়ে যাবে। আর রিপেয়ারটা কি, সেটা হচ্ছে কিছুটা থেকে যাবে ক্ষত, আর স্ট্রাকচারালি এটা 100% আগের মতো স্ট্রাকচারালি ফাংশনিং সম্ভব না। আর পার্থক্যটা একটু আবার জেনে নিই। রিজেনারেশন হচ্ছে সুপারফিশিয়াল একটা ইনজুরি, হালকা, আর এটা হচ্ছে একটা ডিপ ইনজুরি। রিজেনারেশনটা হচ্ছে এটা প্যারেনকাইমার টু রিজেনারেশন টু প্যারেনকাইমার, তো 100% প্যারেনকাইমার সেম দিয়ে এটা রিজেনারেশন হয়ে যায়। এখানে 100% আগের মতো নর্মাল স্ট্রাকচার এবং ফাংশনটা ফিরিয়ে পাওয়া যায়। আর এখানে হচ্ছে 100% স্ট্রাকচার বা ফাংশন সম্ভব না, এখানে স্কার এবং ফিব্রোসিসটা হয়। ধন্যবাদ।